প্রিয় দর্শক, আপনারা সবাই আমন্ত্রণ জানাইলাম বাংলা সিলেটি ভাষার খবর দেখার লাগি। আজ আপনারা লগে আছি আমি শ্রাবণী তালুকদার। ফয়লা হুনিলাউকা লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম। শাহজালাল ভার্সিটির পিসের রিজাইন দেওয়ার দাবি মহামান্য রাষ্ট্রপতির কাছে তুলব করে হয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মুনিয়ে। ভার্সিটির পরিবেশ ঠিক রাখার লাগি সকলের কাম করার লাগি অনুরোধ জানাইছেন তাই। দেশে করোনা চিত্রানে কমিয়ে আওয়ায় খুব জলদি সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়ে যাইব সিলেট আইয়া হয়েছেন শিক্ষামন্ত্রী। সিলেটে করোনা পরিস্থিতি মোটেও বালা না গেছে, খালি জান গেছে একলগে আরো 2 জনের। আপনারা শুনাত আসলা শিরোনাম, এখন শুনবা পুরা খবর। শাহজালাল ভার্সিটির বিসিএ ফরিদুদ্দিন আহমদের রিজাইন দেওয়ার দাবি চ্যান্সেলর আর মহামান্য রাষ্ট্রপতির কাছে তুলব করে হয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মুনিয়ে। শুক্রবার হাইনজাবালা আন্দোলন করা ছাত্রছাত্রীদের লগে বৈঠক বাদে এই কথা হয়েছেন তাই। বৈঠক বাদে শিক্ষামন্ত্রী গেছেন শাহজালাল ভার্সিটিত। শুক্রবার বিমানে করে আইসেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মুনি আর উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল। আইয়া তারা সিলেট জেলা আর মহানগর আওয়ামী লীগের নেতাসকলের লগে বৈঠক করছেন। বাদে তারা হজরত শাহজালাল আর হজরত শাহফরানের মাজার জিয়ারত করছে। বিয়ালে তারা সার্কিট হাউসে বৈঠক বইছেন শাহজালাল ভার্সিটিত আন্দোলন করা ছাত্রছাত্রীদের প্রতিনিধি কয়জনের লগে। লম্বা বৈঠক বাদে হাইনজাবালা সাংবাদিকসকলের ব্রিফিং দিচ্ছেন শিক্ষামন্ত্রীয়ে। ব্রিফিং ও শিক্ষামন্ত্রীয়ে কইছেন ভাইস চ্যান্সেলর এখানে রিজাইন দেওয়া লাগবো। অষ্টা ছাত্রছাত্রীকে কইছেন তারা দাবি মন দিয়া শুনা হইছে। তারা দাবির ব্যাপারে চ্যান্সেলর আর মহামান্য রাষ্ট্রপতির কাছে জানানি হইব, কারণ ভাইস চ্যান্সেলরের নিয়োগ দেওয়া আর হরানের ক্ষমতা টান গেছে। উপাচার্যকে অপসারণে তাদের একটি দাবি ছিল, সেটির ব্যাপারে আমরা আগেও তাদের সঙ্গে কথা বলেছি। আজকেও তারা তাদের যে বক্তব্য, তাদের যে চাওয়াগুলো এবং কেন তারা সেটি চায়, তাদের সেই বক্তব্য আমাদের কাছে তুলে ধরেছে। আমরা অত্যন্ত মনোযোগের সঙ্গে আমরা তাদের সেই বক্তব্যগুলো শুনেছি। আমরা তাদের যে বক্তব্য, সেই বক্তব্য মহামান্য আচার্যের কাছে আমরা সেগুলো আমরা তাকে অবহিত করব। এবং যেহেতু আচার্যই একজন উপাচার্যকে নিয়োগ দেন কিংবা অপসারণ করেন, অতএব আচার্যকে আমরা অবহিত করব, বাকি সিদ্ধান্ত মহামান্য আচার্য গ্রহণ করবেন। বৈঠক ছাত্রছাত্রীদের 7টা দাবির কথা শিক্ষামন্ত্রীর কাছে কইছেন। এই দাবির মাঝে 1 নম্বর দাবি আছিল বিসির রিজাইন। ডাক্তার মোহাম্মদ জাফর ইকবাল আর ইয়াসমিন হকরে এমিরেটাস প্রফেসর হিসেবে ভার্সিটিতে নিয়োগ দিবার লাগিও তারা জানাইছেন যে আমাদের যে একটাই দাবি যে ভিসি মহোদয় ওনার পদত্যাগ আমরা চাই, আর হচ্ছে প্রক্টোরিয়াল বডি আর হচ্ছে ছাত্র কল্যাণ বডি যেটা নতুন করে আবার দেওয়া হয়েছে সেটার সাথেও আমরা আসলে একমত নই, কারণ ছাত্র উপদেষ্টা যাকে দেওয়া হয়েছে তিনি নিজেই শিক্ষার্থীদের বিরুদ্ধে প্লেকার্ড হাতে দাঁড়িয়েছিলেন, আর যিনি নতুন প্রক্টর তিনি হামলার দিন সরাসরি ওই জায়গায় ছিলেন। তো এমন আসলে ছাত্র কল্যাণ বলেন বা ছাত্র প্রক্টর বলেন আমরা আসলে মেনে নিতে পারি না, ছাত্র বান্ধব বলে আমাদের মনে হচ্ছে না। সাংবাদিকসকলের ব্রিফিং দেওয়া বাদে শিক্ষামন্ত্রী আর উপমন্ত্রী গেছেন শাহজালাল ভার্সিটিত। হিনগিয়া আন্দোলন করার থাকা ছাত্রছাত্রীদের সামনে বক্তৃতা দিয়েছেন তাইন। হিনগিয়াও তাই ছাত্রছাত্রীদের দাবি পুরা করার ব্যাপারে মাতছেন। তাইন কইছেন ভার্সিটি আর পড়ালেখার পরিবেশ কিলান সুন্দর রাখা যায় এই ব্যাপারে সবরে কাম করা লাগবো। ভার্সিটিত যাতে হিরবার ইলান কোনো ঘটনা না হয় এই ব্যাপারে সকলের সাহায্য চাইছেন তাইন। তাই আরও কইছেন ছাত্রছাত্রীদের যে কয়টা দাবি আছিল এর মাঝে বাক্কা কয়টা ফুরা হয়ে গেছে। যে দাবি বাকি রয়েছে এগুলোর সমাধান জলদি হইব। সেই দাবি দাওয়াগুলোর প্রায় সবগুলোই একটা বিশ্ববিদ্যালয়, বিশেষ করে আমাদের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার মান, শিক্ষকতার মান, আমাদের যে আবাসন সুবিধা আছে সেগুলোর মান, এগুলোর মান কী করে উন্নত করা যায়, অর্থাৎ তাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সার্বিক পরিবেশ কী করে উন্নত করা যায় সে সংক্রান্ত তারা নিজেরাই চিন্তা করে বেশ কিছু প্রস্তাব তারা দাঁড় করিয়েছে। আমি তাদেরকে আসলে অনুরোধ করেছিলাম যে তোমাদের কি কি দাবি দেওয়া আছে, প্রস্তাব আছে, সেগুলো আমাদের কাছে তুলে ধরতে পারো, আমরা সেগুলো বিবেচনা করব। তো আমার মনে হয় যে আমরা তাদের যে সব প্রস্তাব দেখলাম তার মধ্যে বেশ কটি ইতোমধ্যেই পূরণ করা হয়ে গেছে। আরও যেগুলো আছে সেগুলোর প্রায় সবগুলোই সেটা ওই যে বললাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আরও ভালো করার জন্যেই তাদের প্রস্তাব দেয়, এবং আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করেছি তাদের এই প্রস্তাবগুলো বেশিরভাগগুলোকেই। তো আমরা আশা করি যে এই বাকি যে প্রস্তাবগুলো আছে সেই প্রস্তাবগুলো আমরা একেবারেই সক্রিয় বিবেচনায় নিয়ে সেগুলোকে যত দ্রুত সম্ভব আমরা তার অধিকাংশই আমরা পূরণ করতে পারবো আমরা মনে করি। শিক্ষামন্ত্রী শাহজালাল ভার্সিটির ক্যাম্পাস থেকে যাওয়া বাদে সাংবাদিকসকলের ব্রিফিং করছেন ভার্সিটির রেজিস্ট্রার ইশফাকুল ইসলামে। তাইন কইছেন ছাত্রছাত্রীদের দাওয়াত ফাইয়া শিক্ষামন্ত্রী ক্যাম্পাস আইসলা। শিক্ষামন্ত্রী ভার্সিটির ছাত্রছাত্রী আর বিসির লগে মাতিয়া গেছেন। শিক্ষামন্ত্রী বিসিরে কইছেন তার দায়িত্ব তাই চালাইয়া যাইতা।
আর ছাত্রছাত্রীদের কইছেন ভার্সিটির পরিবেশ ঠিক রাখার লাগি সকলের কাম করা লাগবো। ইলান ঘটনা যাতে আর না হয় এই ব্যাপারে সকলের সাহায্য চাইছেন তাই। বলেছেন এই বিশ্ববিদ্যালয় যাতে সুচারুভাবে চলে সকলের সহযোগিতা কামনা করেছেন এবং বিশ্ববিদ্যালয় যাতে এরকম ঘটনা পুনরাবৃত্তি না ঘটে সেটার জন্য সকলের সহযোগিতা চেয়েছেন এবং সহযোগিতা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেছেন। এর আগে সিলেট জেলা আর মহানগর আওয়ামী লীগের নেতাসকলের লগে বৈঠক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মুনিয়া কইছেন দেশে করোনা চিত্রানি কমিয়া আর যে কারণে খুব জলদি সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাইব করে আশা করা যার। শুক্রবার বিয়ানে সার্কিট হাউসে হইছে এই বৈঠকত তাই কইছেন শাহজালাল ভার্সিটির সকল সমস্যা সমাধানের লাগি সরকারের সবজাত চেষ্টা চালাইয়া যাইরা। এই ব্যাপারে ছাত্রছাত্রীদের অধিকারের লগে দায়িত্বও আছে। সকল সমস্যা আলাপ আলোচনা করিয়া সমাধান করা সম্ভব। সময় তাই আরও কইছেন শাহজালাল ভার্সিটির লেখান সমস্যা দেশের আরও ভার্সিটি সকল আছে। জাতীয়ভাবে সকল ভার্সিটির সরকারি সমস্যা সমাধানের লাগি কাম করা ওর। বৈঠকে উপস্থিত আসলা শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সেক্রেটারি নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন সহ আরও নেতাসকল বৈঠকে উপস্থিত আসলা। সিলেটের অবস্থা মোটেও বালা নাই। অতদিন খালি বেমারি ধরা বাড়লেও ই কয়দিন ধরে মানুষ মরাও বেশি বেশি। সিলেটও গেছে খাইল করোনায় জান খাটছে একলগে আরো 2 জনের। এই 2 জনও সিলেট জেলার মানুষ। আর গেছে খাইল নয়া বেমারি ধরা পড়ছেন তোরা কম 150। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে রুজকারলা খান বিজ্ঞপ্তি ফাটাইয়া করোনার আপডেট খবর জানানি হয়েছে। তারার খবরও জানা গেছে খাইল বিশ্ববিদ্যালয় সিলেট বিভাগের নানা ল্যাব স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 146 জনের। নয়া এরা সহ ফয়লা থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনা পজিটিভ আইসেন 65,801 জন। গেছে খাইল মারা যাওয়া সিলেট জেলার 2 জন সহ ফয়লা থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মারা গেছেন সকলতায় 1215 জন। ইবাইদি গেছে খাইল ই বেমার থেকে 108 জন বালা হওয়ার খবর পাওয়া গেছে। বালাওয়া নয়া এনতাইন সহ এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগে এই বেমার থেকে বালা হয়েছেন 52,465 জন।